আহা, পাকিস্তানের সঙ্গে আরো বেশি বেশি টেস্ট খেলা হয় না কেন বাংলাদেশের? লিটন দাস অমনটা ভাবতেই পারেন, কেননা টেস্টে পাকিস্তান তার প্রিয় প্রতিপক্ষ। আজকে সিলেট টেস্টে বাংলাদেশের মহা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে লিটন দাস পাকিস্তানের বিপক্ষে অনবদ্য একটা ইনিংস খেললেন, আরও একটা সেঞ্চুরি তিনি করলেন। এবং এই সেঞ্চুরিটাকে যে আপনি ব্যতিক্রম বলবেন, অমনটা বলার তো আসলে উপায় নেই। বারবার বারবার পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের ব্যাটকে আমরা এই টেস্ট ফরম্যাটে হেসে উঠতে দেখেছি। আজকে যে ইনিংসটা লিটন খেলেছেন সেটাকে খুব সহজেই তার ক্যারিয়ারের সেরা ইনিংস বলা যায়। এই সেঞ্চুরি, এই 126 রান। কিন্তু যখন আপনার মাথায় আবার চলে আসবে রাওয়ালপিন্ডির সেই সেঞ্চুরি, সেই ইনিংস, সেই 138 রান, তখন কিন্তু একটু কনফিউজড আপনি হয়ে যেতেই পারেন। লিটন দাসের সেরা টেস্ট ইনিংস আসলে কোনটা? রাওয়ালপিন্ডির ওই 138 নাকি সিলেটের এই 126? হ্যাঁ, পাকিস্তান তার প্রিয় প্রতিপক্ষ বলছিলাম, এটার অনেকগুলো কারণ রয়েছে। লিটন দাস তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে 2015 সালে তার টেস্ট ডেবিউ। 2021 সাল পর্যন্ত প্রথম 25 টেস্টে তার কোনো সেঞ্চুরি ছিল না। 26 নম্বর টেস্টে 2021-এ চট্টগ্রামে এই পাকিস্তানের বিপক্ষে তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। একটা কারণ, তার ক্যারিয়ারে এটা 54 নম্বর টেস্ট ম্যাচ, সব মিলে 6টা সেঞ্চুরি করেছেন, তার মধ্যে 3টা সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে 60 টেস্ট খেলে তিনি 3টা সেঞ্চুরি করেছেন এবং বাকি সব প্রতিপক্ষের বিপক্ষে 47 টেস্ট খেলে বাকি 3টা সেঞ্চুরি করেছেন। তো পাকিস্তানের সঙ্গে আরেকটু বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার আকাঙ্ক্ষার জায়গাটা তো লিটন দাসের থাকতেই পারে। রাওয়ালপিন্ডির সেঞ্চুরিটা ভালো নাকি এই সেঞ্চুরিটা ভালো বলছিলাম, এবং দুইটা ইনিংসের মধ্যে সিমিলারিটিসটা আপনি দেখেন। রাওয়ালপিন্ডিতে লিটন দাস যখন ব্যাটিংয়ে যান তখন বাংলাদেশ ভয়ঙ্কর বিপর্যয়, 25 রানে 5 উইকেট বাংলাদেশের চলে গেছে। কিছুক্ষণের মধ্যে সেইটা 6 উইকেট হয়ে গেল। সেইখান থেকে তিনি একটা পার্টনারশিপ করলেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে 165 রানের। মিরাজেরও ওইখানে অবদান ছিল 78 রান এবং তার ওই ইনিংসটা তিনি নিজে সেঞ্চুরি করেছেন। 138 রানে একটি ইনিংস খেলেছেন। বাংলাদেশ শেষ পর্যন্ত গিয়ে টেস্ট ম্যাচটা জিতে নিয়েছিল 6 উইকেটে। এবং আরেকটা এখানটা সিগনিফিকেন্ট যেটা ছিল যে পাকিস্তান প্রথম ইনিংসে কিন্তু ব্যাটিং করে তারা 274 রান করেছিল। ফলে বাংলাদেশ যখন ওই যে 26 রানে আমাদের 6 উইকেট চলে গেল, তখন কিন্তু আমাদের ওই জায়গাটাতে মনে হচ্ছিল যে এই ম্যাচটা আমরা একটা বড় সড়ো পরাজয়ের মুখেই না পড়ে যাই। সিরিজের প্রথম টেস্টটা জিতেছিলাম, পাকিস্তান না সেটার প্রতিশোধ নেয়। কিন্তু লিটনের ওই সেঞ্চুরিতে বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে, সেই ঘুরে দাঁড়ানোর পূর্ণতা দিয়েছে বাংলাদেশ 6 উইকেটে জয়। 2-0 ব্যবধানে আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজটা জিতেছিলাম। এখানেও কি তাই হতে যাচ্ছে? সিলেট টেস্টও কি তাই হতে যাচ্ছে? প্রথম টেস্ট সিরিজের আমরা জিতেছি, দ্বিতীয় টেস্টে পাকিস্তানি ভাবে আমাদের চোখ রাঙা ছিল, সেইখানে লিটন দাসের যে সেঞ্চুরিটা, ওই সেঞ্চুরির সঙ্গে সিমিলারিটি দলের বিপর্যয়টা আমি মিলিয়েছি। আপনি এইখানটাতে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করেছে, ঠিক আছে। লিটন যখন ক্রিজে গিয়েছেন তখন বাংলাদেশে কত 104 রানে আমাদের 4th উইকেট পড়ে গেল, 116 রানে বাংলাদেশের 6 নম্বর উইকেট পড়ে গেল। তো বাংলাদেশ ওই জায়গায় প্রথম ইনিংসে খুব অল্প রানে গুটিয়ে যাওয়ার একটা আশঙ্কার মধ্যে ছিলেন। রাওয়ালপিন্ডি টেস্টে লিটন দাস মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে একটা বড় পার্টনারশিপ, সেঞ্চুরি পার্টনারশিপ, 165 রানের পার্টনারশিপ করেছেন। তো মিরাজের তো ব্যাটিং ক্রেডেনশিয়ালস আমরা জানি, টেস্ট ফরম্যাটে স্পেশালি তিনি খুব ভালো ব্যাটসম্যান। তার ওই জায়গাটাতে অনেকগুলো দলের বিপর্যয় থাকারও ইনিংস রয়েছে। ফলে মিরাজের সঙ্গে লিটনের ওই পার্টনারশিপটার অবশ্যই গুরুত্ব রয়েছে। কিন্তু আজকের ইনিংসটা যদি আপনি দেখেন, আজকের ম্যাচটা যদি দেখেন, যখন 116 রানে 6 উইকেট চলে গেছে, তখন লিটন ছাড়া তো অন্য প্রান্তে আর কোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যান নেই। লিটনের মতো মিরাজের মতো অলরাউন্ডারও নেই। কিন্তু তিনি টেইল এন্ডারদেরকে নিয়ে লিটন দাস কি ব্যাটিংটা করেছেন দেখেন। প্রথমে বিপর্যয় সামাল দিলেন তাইজুলের সঙ্গে তার একটা 60 রানের পার্টনারশিপে, তারপরে তাসকিনের সঙ্গে আরো একটা 38 রানের পার্টনারশিপ, তারপরে গিয়ে 64 রানের পার্টনারশিপ শরীফুলের সঙ্গে। 7th, 8th, 9th এই 3 উইকেটে লিটন দাস টেইল এন্ডারদের সঙ্গী করে 60 রান, 38 রান, 64 রানে 3টা পার্টনারশিপে টোটাল 162 রান যোগ করেছেন। ফলে আপনি এই বিবেচনায় কি রাওয়ালপিন্ডির চেয়ে ইনিংসটাকে এগিয়ে রাখবেন? চাইলে তো আসলে রাখতেই পারেন। লিটনের এই ইনিংসের আরো একটা আমার কাছে গুরুত্ব মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে
টেলেন্ডারদের তিনি এক্সপোজ হতে দেননি। বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে সেটা আমরা অহরহ দেখি, স্পেশালিস্ট ব্যাটসম্যানদের ক্ষেত্রে দেখি যে ওভারের প্রথম বলে দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে টেলকে এক্সপোজ করে দিচ্ছেন। ঠিক আছে, একটু সেফে খেলেন, ঠিক আছে আমার রানটা তো হয়ে গেছে বা আমি তো একটু নিরাপদে। লিটন আজকে সেটা করেনি। আমার তো ধারণা আজকে অন্তত পক্ষে 15-20টা সিঙ্গেল লিটন ডিনাই করেছেন, এর চেয়ে কম হবে না, হলে চেয়ে বেশি আসলে হবে। এবং সেইটা করে করে টেলেন্ডারদের তিনি আগলে রেখে 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 কিন্তু নিজের সেঞ্চুরিটা যেমন তুলেছেন, ঠিক তেমনি বাংলাদেশ দলটাকে বিপর্যয়ের কাদের একদম কিনার থেকে একেবারে টেনে তুলেছেন, যেই কারণে ম্যাচের এই জায়গাটাতে এসে আমাদের এক ধরনের একটা প্রথম দিন শেষে আমরা মোটামুটি সমতায় আছি সেটা বলতে পারি। হ্যাঁ, লিটনের সেঞ্চুরি পাওয়ার সময়টা একটু নাটকীয়তার জায়গা তৈরি হয়েছিল। ইনফ্যাক্ট 97 থেকে তিনি যখন 98 রানে পৌঁছান, ওই কাভার পয়েন্টে যেই শটটা মেরেছেন আমি ভেবেছিলাম বাউন্ডারি হয়ে গেছে, সেটা 1 রান হলো। শরীফুল একটু এক্সপোজ হয়ে গেলেন পরের কয়েকটা বল, ঠিক আছে সেটা হলো। আবার 98 থেকে যখন 99 রানে যান তখনও কিন্তু মনে হয়েছিল এটা ডাবলস হবে, হয়নি, আবারও শরীফুল এক্সপোজ হলেন। এবং 99 রানে যখন লিটন দাস, তখন শরীফুলকে কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল, ডিআরএস নিয়ে ওই আউটের ডিসিশনটা বাংলাদেশ ওভারটার্ন করে এবং লিটন পরবর্তীতে তার সেঞ্চুরিটা তুলে নেন। লিটনের এই সেঞ্চুরিটা, একটা তো দলের বিপর্যয়ে যখন একজন ব্যাটসম্যান এরকম সেঞ্চুরি করবেন, সেইটা তার ব্যাটসম্যানশিপটা আসলে আরো অনেকভাবে ভালোভাবে ফুটিয়ে তোলে। টেস্ট ম্যাচের একটা প্রথম দিন, সেইটা বিবেচনা, এবং টেইলেন্ডারদের নিয়ে একটা পার্টনারশিপ না, 1, 2, 3টা যে পার্টনারশিপ, 7th, 8th, 9th উইকেট যে পার্টনারশিপ, সেইটা আমার মনে হয় যে লিটন দাসের এই ইনিংসটা একেবারে টপ ইনিংস, নিঃসন্দেহে তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস। রাওয়ালপিন্ডির 2024 সালে সেই 138-এর সঙ্গে 2026-এ সিলেটের 126-এর যদি আমি তুলনা করি, আমি স্টিল রাওয়ালপিন্ডির ইনিংসটাকে একটু এগিয়ে রাখবো। সেই ইনিংসটাতে যখন আমাদের কত, যে 25-26 রানে 6 উইকেট পড়ে গিয়েছে, সেই জায়গা থেকে তার যে ঘুরে দাঁড়ানো, হ্যাঁ মিরাজ তিনি হচ্ছে গিয়ে আরো অনেক ক্যাপাবল ব্যাটসম্যান, তার সঙ্গে পার্টনারশিপ ছিল, বাট স্টিল লিটনের ওই ইনিংসটা ব্যাটসম্যানশিপের আরো একটু বেটার এক্সাম্পল বলে আমার কাছে মনে হয়। আজকের এই ইনিংসটাকে কোনোভাবে, সেটা ড্রাইভ বলেন, সেটা হচ্ছে গিয়ে স্পেশাল হচ্ছে গিয়ে তার ওই যে পুল হুকগুলো বলেন, বাউন্সার দিয়ে পাকিস্তানিরা তাকে বিভ্রান্ত করতে চেয়েছে, তাকে ফাঁদে ফেলতে চেয়েছে, কিন্তু সেইটাকে তিনি সামলেছেন দারুণভাবে। ফাইনালি গিয়ে বাউন্সারেই তিনি আউট হয়েছেন, কিন্তু ততক্ষণে ওই দলকে বিপর্যয় থেকে লিটন দাস টেনে তুলছেন। আমার কাছে হয়তো বা রাওয়ালপিন্ডির ওই ইনিংসটা লিটন দাসের আরেকটু এগিয়ে থাকবে, কিন্তু এই যে সিলেটের ইনিংসটাকেও আসলে পিছিয়ে রাখার উপায় কোনোভাবেই আমি দেখছি না। আর রাওয়ালপিন্ডিতে ওই লিটনের ইনিংসে বাংলাদেশের যে কামব্যাকটা শুরু হয়েছিল, সেইটার পূর্ণতা তো বাংলাদেশ ম্যাচ জিতে সিরিজ 2-0 ব্যবধানে জিতে দিয়েছিল। সিলেট টেস্টও কি সেটা হতে যাচ্ছে? এবং আপনার কাছে এই ইনিংসটা লিটন দাসের কি ক্যারিয়ারের বেস্ট ইনিংস মনে হয়, নাকি আমার মতো আপনি মনে করেন যে না, রাওয়ালপিন্ডির ইনিংসটা আর একটু বেটার ছিল? জানাতে পারেন মতামতটা।